আগের ক্লাসে আমরা এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেলস রুল সম্পর্কে জেনেছিলাম এবং এর প্রয়োগ দেখেছিলাম। সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল ফরম্যাটিং এর অপর একটি অপশন টপ বটম রুলস সম্পর্কে। আমাদের মূল আলোচনায় ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। তোমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাও, তাহলে দেখতে পাবে হাইলাইট সেলস রুলস এর নিচেই রয়েছে টপ বটম রুলস। টপ বটম রুলস এটিতে যদি তুমি মাউসটি নিয়ে যাও, তাহলে দেখতে পাবে আরো একটি মেনু চলে এসেছে ডান পাশে। সেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে টপ 10 আইটেমস, টপ 10%, বটম 10 আইটেমস, বটম 10%, অ্যাবাভ এভারেজ এবং বিলো এভারেজ। লেখা থেকেই তোমরা হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছো, টপ 10 আইটেমস অর্থাৎ আমরা যে নাম্বারগুলোকে সিলেক্ট করে রাখবো সেখান থেকে টপ 10 হাইলাইট হবে। একইভাবে বটম 10 আইটেমস করলে আমাদের সিলেক্ট করা নাম্বারগুলো থেকে বটম অর্থাৎ কমের দিক থেকে 10টি সবথেকে কম নাম্বার হাইলাইট হবে। প্র্যাকটিক্যাল দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছ কিছু নাম্বার রয়েছে ফুল মার্কসের নিচে, আমরা সেটিকেই সিলেক্ট করে নিচ্ছি। সমস্ত মার্কসকে সিলেক্ট করে নেওয়ার পর আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাচ্ছে এবং সেখান থেকে টপ বটম রুলসে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টপ 10 আইটেম। আমি যখনই টপ 10 আইটেমে ক্লিক করব, তখন দেখতে পাবে এখানে সবথেকে বেশি যে নাম্বারগুলো রয়েছে তাদের থেকে 10টিকে এখানে হাইলাইট করে দেখাবে। ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 10টি বড় সংখ্যা হাইলাইট হয়ে গিয়েছে। আমি যদি চাই সেটিকে বাড়াতে বা কমাতে পারি, অর্থাৎ 10টির বেশিও দেখাতে পারি বা 10টির কমও দেখাতে পারি। এখানে যে ডায়লগ বক্সটি রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফরম্যাট সেল দ্যাট র্যাঙ্ক ইন দ্য টপ। তার নিচেই লেখা রয়েছে 10। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সংখ্যা দিয়ে দিতে পারো। তুমি যদি চাও 5 জনের দেখাতে, টপ 5 দেখতে, তাহলে এখানে ক্লিক করে নাম্বারটিকে মুছে দিয়ে 5 লিখে দিতে পারো, অথবা তার পাশে যে ডটের মতো চিহ্ন বা অ্যারোর মতো চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে নাম্বার বাড়াতে অথবা কমাতে পারো। যেভাবে তুমি টপ 10 আইটেম বের করলে, একইভাবে তুমি বটম 10 আইটেমও বের করতে পারবে। তো আমি চলে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে বটম 10 আইটেম, এখানে ক্লিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কমের দিক থেকে 10টি আইটেম বা 10টি নাম্বার এখানে হাইলাইট করে দেখানো হয়েছে। তুমি যদি চাও এখানেও ঠিক আগের মতোই বাড়াতে বা কমাতে পারবে, অর্থাৎ তুমি যতগুলোকে চাও ততগুলোকে হাইলাইট করতে পারবে। আমি চাচ্ছি সবথেকে কম যে পেয়েছে তাকে দেখতে, অর্থাৎ একটি দেখতে, তাহলে আমি এখানে মুছে 1 লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটি মাত্র সংখ্যা হাইলাইট হয়েছে এবং আমার সিলেক্ট করা অংশের মধ্যে এটি সবথেকে ছোট সংখ্যা। তোমরা চাইলে টপ 10% দেখে নিতে পারো। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে টপ 10% দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে দেখতে পাবে একটি নাম্বার হাইলাইট হয়েছে, কেননা এখানে টপ 10% এর মধ্যে একটি নাম্বারেই পড়ে। আমি যদি টপ 15 দিয়ে দিই তাহলে দেখতে পাবে 2টি নাম্বার হাইলাইট হয়েছে। আমি যদি 100% দিয়ে দিই তাহলে বুঝতেই পারছো সব নাম্বারই
হাইলাইট হবে, কারণ এখানে যেই নাম্বারগুলো রয়েছে 100%-এর মধ্যে সমস্ত নাম্বারেই চলে আসবে। ঠিক একইভাবে বটম 10% তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নিব এরপরে যে অপশনটি রয়েছে অ্যাবাভ এভারেজ, সেটিতে আমরা ক্লিক করব এবং দেখতে পাবো কতগুলো নাম্বার হাইলাইট হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যে এভারেজ সংখ্যাটা আছে তার থেকে বেশি যেগুলি সেগুলি হাইলাইটেড হয়েছে। এটা কি করে তোমরা বুঝতে পারবে কোনটা এভারেজের বেশি? সেটা খুবই সোজা। তোমরা যদি এখানে সমস্ত নাম্বারগুলোকে যোগ করে দাও এবং সেটাকে ভাগ করে দিতে হবে যতগুলো নাম্বার আছে তত দিয়ে। এখানে 15টি নাম্বার আছে, আমি 15 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ 335 হয়ে যাচ্ছে, 335.667 বা 336 আমরা ধরে নিচ্ছি। তো এখন যদি আমি অ্যাবাভ এভারেজ করি তাহলে দেখতে পাবে 336 বা তার বেশি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলি হাইলাইটেড হয়েছে। একইভাবে তোমরা বিলো এভারেজ করে দিতে পারো, অর্থাৎ 336 যে সংখ্যাটি রয়েছে তার নিচের সমস্ত সংখ্যা হাইলাইট হয়ে যাবে। টপ এবং বটম রুলস একেবারেই সোজা একটি ব্যাপার ছিল। তোমরা দেখলে কিভাবে এটির ব্যবহার করতে হয়, এগুলি তোমরা প্র্যাকটিক্যালেও ব্যবহার করতে পারবে। আশা করি তোমরা টপ এবং বটম রুলস বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে ডাটা বার, কালার স্কেল এবং আইকন সেট নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওগুলি তোমরা যদি অতি সত্বর পেতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও নতুন কিছু শিখতে পারে। আমরা খুব দ্রুত ফিরে আসব নতুন একটি ভিডিওর সঙ্গে। আজ এতটুকুই।